বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নেক্সট চ্যাপ্টার আসছে, বিবাহ করা কি সুন্নত না ফরজ না ওয়াজিব। এখন এটার ফয়সালা করা দরকার। অনেকে এটা নিয়ে তর্ক বিতর্ক করেন। দেখি আপনাদের কার কি খেয়াল আছে দেখি। এতক্ষণ যা শুনলেন, বিবাহ করা কি ফরজ মনে করেন না সুন্নত না নফল, কোনটা মনে করেন বলেন দেখি। বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নত, বিবাহ করা মাকরুহ, বিবাহ করা হারাম। তাহলে বিবাহ হুকুমে একটা না, এতগুলো হয় কেমনে? হ্যাঁ, এতগুলো কেমনে হয়? ওই ব্যক্তির জন্য ফরজ যার এটার চাহিদা তীব্রভাবে আসে এবং বিবাহ না করলে তার নফস তাকে গুনার দিকে ফেলে দেবে, সে কন্ট্রোল করতে পারবে না, এক পর্যায়ে গুনায় পড়ে যাবে। তার জন্য বিবাহ করা কি ফরজ। কারণ জেনা ব্যভিচার কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বাঁচা ফরজ। কাজে এই সমস্ত লোকের জন্য, এবং এটা বিগ নাম্বার অফ পিপল এই অবস্থা হয়ে যেতে পারে, তাদের জন্য ফরজ। এখন আসি সুন্নত কার জন্য। সুন্নত ওই লোকের জন্য যার ভিতরে চাহিদা আছে ঠিকই, কিন্তু মাশাআল্লাহ তার ভিতরে আল্লাহ তাআলা যথেষ্ট ঈমান মজবুত করে দিয়েছেন, আশা করা যায় সে সহজেই গুনার মধ্যে পড়ে যাবে না, যদিও তার মধ্যে চাহিদা আছে। কিন্তু এই লোকের জন্য হয়তো ফরজ নয়, যেহেতু সে গুনাহ কবিরা করবে না, তার জন্য কি সুন্নত। যেমন আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ মাফ করুন, ওনারা কি এরকম গুনাহ করে ফেলতেন বিবাহ না করলে? না, কিন্তু ওনাদের জন্য সুন্নত। এই জন্য তিনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি। তো অনেকে ওই হাদিসের অর্থে নিয়ে যান আন-নিকাহু মিন সুন্নতি, তিনি বলছেন আমার সুন্নত, কাজে নিকাহ তো সুন্নত হাদিসে বলে দেওয়া হয়েছে, এটা তো ওনার জন্য সুন্নত। এই একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে সুন্নত কথার, আমি অনেকবার তাফসিরে আলোচনা করেছি, আপনারা যারা ছিলেন খেয়াল করেছেন, সুন্নত কথার দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো ফরজ নফল এগুলোর মাঝখানে সুন্নত একটা আছে ফিকহি পরিভাষায়, আর আরেকটা সুন্নতের অর্থ হলো জীবন আদর্শ এবং বিধান, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে সুন্নত বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা এমনকি নিজের হুকুমের ব্যাপারেও সুন্নত বলেছেন, নিজের তরিকার ব্যাপারে সুন্নত বলেছেন। কোরআনে পাকে তিনি বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলা সুন্নতের মধ্যে আপনি কোনো পরিবর্তন পাবেন না। তো আল্লাহর তো সুন্নত আছে, দেখা যায় সেই সুন্নত কোনটা? আল্লাহ তাআলার নিয়ম নীতি বিধান। কাজেই আর নিকাহু মিন সুন্নতি এটা নবীদের বিধান, সাধারণ সুন্নত বলে ছেড়ে দেওয়ার জন্য তিনি বলেননি। তাহলে নিকাহ ফরজ বুঝলাম, সুন্নত বুঝলাম। এখন মাকরুহ কখন হয়? মাকরুহ হয় যে সেই লোকটা নেকাহ করলে তার ভিতরে নেকার হক আদায় করার মতো যোগ্যতা নেই, অর্থনৈতিক যোগ্যতাও না থাকতে পারে, তার স্ত্রীকে কষ্ট দেবে, খোরপোশ চালাতে পারবে না, শারীরিক অযোগ্যতা থাকতে পারে, স্ত্রীর হক আদায় করবে না। কিন্তু এখন কোনো স্ত্রী যদি এমন হয় যে ঠিক আছে আমার স্বামী দিতে পারলো না, আমি কিছু কাজকর্ম করে সংসার চালিয়ে দেবো, চলবে, আমার স্বামীর যোগ্যতা নাই, ঠিক আছে, আর আমি আল্লাহর কাছে সবর করি, বেচারি গুনাহ করবে না, তাহলে এরকম অবস্থায় মেনে নিয়ে যদি ওই মহিলা ঘর করে থাকে, তাহলে এই মহিলা নিজেকে এত কষ্ট সাফার করে না, কারণ সবার মানসিক অবস্থা একরকম না, সে গুনার দিকে যাবে না, যদিও একটু মিস করতেছে কিন্তু এত বড় গুনার দিকে যাবে না। তাহলে এই অবস্থায় বেচারিকে একটু কষ্ট দিয়ে ফেললো, এটা মাকরুহ হয়ে গেল তার জন্য, এই লোকের জন্য বিয়ে করা। আর হারাম কার জন্যে? যেই ব্যক্তি বিয়ে করলো কিন্তু স্ত্রীর প্রচণ্ড কষ্ট, সেই বেচারি কোনো রুজি রোজগার তার ব্যবস্থা নেই, সে না খেয়ে মারার অবস্থা, শারীরিকভাবে তার হক আদায় করছে না, হয়তো মহিলা গুনার দিকে চলে যাবে বা চলে যাচ্ছে বা চলে গেছে, এই মহিলাকে এই রাস্তায় নিয়ে আসলো, তার কাছে সে বিয়ে করে অন্য একটা ভালো পুরুষ বিয়ে করলে তো এই মহিলার এই দুরবস্থা হতো না। এইরকম লোকের জন্য বিয়ে শাদী করা হারাম। এখন আমাদের সমাজে অনেকেই, আমি খবর পেয়েছি কিছু কিছু দু একটা কেসে ডিল করতে হয়েছে, কিছু কিছু ডিজেবল ছেলে মেয়ে আছে, এদের শারীরিক অক্ষমতা রয়ে গেছে, দেশে থেকে নিয়ে ওদেরকে বিয়ে করে নিয়ে আসছে, এরকম ঘটনা পেয়েছেন আপনারা? আছে। এইটার হুকুম কী হবে বলেন দেখি, এখন আপনারাই ফতোয়া দেন, আমার দেওয়া দরকার নেই। কোনোটা হয়তো মাকরুহ হইতে পারে যে ঠিক আছে ওই মহিলা এমন, তার কোনো চাহিদা নাই, চললো, কিন্তু যার চাহিদা রয়েছে তার হক থেকে মাহরুম করা হচ্ছে, তাকে জুলুম করা হচ্ছে, অথবা গুনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, হারাম হয়ে যাবে।
যে সমস্ত মা বাবারা ডিসেবল বাচ্চাদেরকে এই কাজটা করেন, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। হ্যাঁ, কোনো কোনো ডিসেবলের কিছু অ্যাবিলিটি হয়তো বা থাকতে পারে, এটা মেডিকেলি দেখে শুনে তারপরে যেতে হবে। আরেকজনেরকে এভাবে জুলুমের শিকার বানানো যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিবাহের স্ট্যাটাস অবস্থা অনুযায়ী ফতুয়া আসবে, ফরজ হতে পারে, সুন্নত হতে পারে, মাকরুহ হতে পারে, হারাম হতে পারে।